শি জিনপিংয়ের চরম আলটিমেটাম, তাইওয়ান নিয়ে ট্রাম্পের ড্রাগনের হুঁশিয়ারি, পর্দার আড়ালে কি চুক্তি। আসসালামু আলাইকুম। আজ বেজিং এর গ্রেট হল অব দ্য পিপুলে যখন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং করমর্দন করছিলেন, বাইরে থেকে তা স্বাভাবিক মনে হলেও ভেতরে বইছিল উত্তপ্ত ঝড়। আল জাজিরা জানাচ্ছে, দীর্ঘ 2 ঘন্টা 15 মিনিটের রুদ্ধশ্বাস বৈঠকে শি জিনপিং সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন। তাইওয়ান ইস্যুতে ভুল পদক্ষেপ নিলে 2 পারমাণবিক শক্তির দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। কেন হঠাৎ তাইওয়ান নিয়ে ড্রাগনের এই রুদ্রমূর্তি? ট্রাম্প কি ইরান যুদ্ধের চাপে পড়ে তাইওয়ানকে চীনের হাতে ছেড়ে দিচ্ছেন? আজ আমরা উন্মোচন করব এই বেইজিং সামিটের সেই সব রহস্যময় তথ্য। আজকের বৈঠকে শি জিনপিং তাইওয়ান ইস্যুকে চীন আমেরিকা সম্পর্কের সবচাইতে সংবেদনশীল বিষয় হিসেবে অভিহিত করেছেন। তিনি সরাসরি ট্রাম্পকে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতা এবং প্রণালীর শান্তি হলো আগুন ও জলের মতো, যা একসাথে থাকতে পারে না। অর্থাৎ আমেরিকা যদি তাইওয়ানকে অস্ত্র সরবরাহ বা কূটনৈতিক সমর্থন বজায় রাখে, তবে চীন সামরিক ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। বিশ্লেষকরা বলছেন, শি জিনপিংয়ের এই সরাসরি হুমকি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভিডিওর সবচাইতে বড় রহস্য লুকিয়ে আছে ইরান ইস্যুতে। রয়টার্স ও ফিনান্সিয়াল টাইমসের ইঙ্গিত অনুযায়ী ট্রাম্প এই মুহূর্তের ইরানের সাথে যুদ্ধে নাজেহাল। হরমুজ প্রণালী খুলে দিতে চীনের সহযোগিতা ট্রাম্পের জন্য অপরিহার্য। গুঞ্জন উঠেছে, চীন কি ইরানকে আলোচনার টেবিলে আনার বিনিময়ে তাইওয়ান ইস্যুতে আমেরিকার কাছ থেকে কোনো বড় ছাড় আদায় করে নিচ্ছে। হোয়াইট হাউস দাবি করেছে তারা তাইওয়ানকে সমর্থন দেবে, কিন্তু পর্দার আড়ালে ট্রাম্পের সাথে থাকা ইলন মাস্ক এবং টিম কুকের মতো টেক জায়ান্টদের উপস্থিতি ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে। বৈঠকে কেবল তাইওয়ান নয়, বরং নতুন একটি বোর্ড অব ট্রেড এবং বোর্ড অব ইনভেস্টমেন্ট গঠনের প্রস্তাব এসেছে। চীন আমেরিকার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কেনার আগ্রহ দেখিয়েছে, কিন্তু প্রশ্ন হলো, অর্থনীতির এই নতুন সখ্যতা কি তাইওয়ানের ভাগ্য লিখে দিচ্ছে? তাইওয়ান সরকার ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে বলেছে, বেইজিং হচ্ছে আঞ্চলিক শান্তির জন্য একমাত্র ঝুঁকি। ট্রাম্প কি পারবেন তাইওয়ানের গণতন্ত্র আর মধ্যপ্রাচ্যের তেল উভয়কেই রক্ষা করতে? দর্শক, ট্রাম্প কি পারবেন শি জিনপিংয়ের এই রেড লাইন অতিক্রম করতে, নাকি ইরানের যুদ্ধের খরচ মেটাতে তিনি তাইওয়ানকে বিসর্জন দেবেন? আপনার কি মনে হয়, চীন আর আমেরিকার এই নতুন সম্পর্ক কি বিশ্বকে শান্তির দিকে নেবে নাকি সংঘাতের দিকে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বেইজিং সামিটের প্রতিটি রহস্যময় আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।